আসসালামু আলাইকুম। শান্ত আইটিতে লিঙ্কডিন এর আরেক তো এখান থেকে কিন্তু আমরা নাম পাচ্ছি, দেখছেন? তো আমরা নাম দিচ্ছি, একটা টাইটেল দিই। টাইটেলও কিন্তু আমরা এখানে পেয়ে যাব। টাইটেল আমরা এখানে পেয়ে যাব এই যে, ও সরি, এটা কোম্পানি। আচ্ছা, টাইটেল তো আমরা নিজেদের যে নিশ সেটাই দিব। তাহলে এখানে আমরা অ্যান্ড্রয়েড অ্যাপস, ওকে। এখানে আপনারা চাইলে স্কুল দিতে পারেন। তো শো রেজাল্টে ক্লিক করেন। তো এই রিলেটেড যদি কোনো কিছু থেকে থাকতো আমার, বা ওই নামের যদি কি কেউ থাকতো, তাহলে কিন্তু আমাকে শো করতো। বাট আমি যদি এখানে নামটা না দিই, যেমন এই নামটা আমি উঠাই দিচ্ছি এবং শো রেজাল্টে ক্লিক করি। আচ্ছা, আমরা এখানে যে কিওয়ার্ডগুলো দিয়েছি এগুলো আমরা একটু উঠাই দিই, কারণ ফেক অ্যাড্রেস থেকে এগুলো সবসময় কখনো সঠিক আসে না, সবসময় ভুলই আসে। ওকে, তো এখন যদি শো রেজাল্ট করি, তাহলে দেখেন আপনি ইউনাইটেড স্টেটের প্রত্যেকজন মেম্বারকে পাবেন এবং এদের কাছে কিন্তু আপনি আপনার সার্ভিস প্রমোট করতে পারেন। তো কিভাবে প্রমোট করবেন এবং কি লিখবেন আমি নেক্সট কোনো ভিডিওতে দেখানোর চেষ্টা করব। ওকে, আমরা যদি এখন এখান থেকে প্রোফাইলে যাই, প্রোফাইলটা অবশ্যই নিজের পিক দিবেন এবং যে পিক সরি আপনার যে পিকটা দিবেন সেই পিকটা যেন এমন ফেস ক্লিয়ার হয়, এই যে এমন এখানে যে পিকচারগুলো দেখা যাচ্ছে এমন ভাবে আপনার ফেসটা ক্লিয়ার হতে হবে এবং ব্যাকগ্রাউন্ডের এটা ট্রান্সপারেন্ট অথবা আপনার একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডের পিক হতে হবে। আপনি যদি ব্যাকগ্রাউন্ডের পিছনে অনেক একটা কোনো সিনারি দেন বা কোনো কিছু দেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার আইডিটা রিজেক্ট করার পসিবিলিটি সবচেয়ে বেশি থাকে। ওকে, তো আমরা এখান থেকে আমি পিকচারটা সেট করছি না এখন, আপনারা সেট করে নিয়েন, আমি পরবর্তীতে সেট করব। ওকে, কন্টাক্ট ইনফোতে যাব অ্যান্ড আমরা এই যে প্রোফাইল ইউআরএল এটাতে ক্লিক করব। এখান থেকে আমরা আমাদের ইউআরএলটা টোটালি চেঞ্জ করব। এটা অবশ্যই চেঞ্জ করবেন। তাহলে আমার কিন্তু এখন ইমেলের প্রোফাইলের লিঙ্কটা টোটালি চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আমি প্রোফাইলে একটু রিলোড করি এখানে, তাহলে কিন্তু পরিবর্তনটা দেখতে পারবো। ওকে, এই যে দেখেন আমার কিন্তু নামটা চেঞ্জ হয়ে গেছে। আগে ছিল আমার যেটা, সেটা কিন্তু এখন নাই। ওকে, তাহলে এইভাবে কিন্তু আপনারা একটা প্রোফাইল খুব সুন্দরভাবে সাজাবেন। একটু ফার্স্ট হচ্ছে আপনার প্রোফাইলটা এত সুন্দর করে সাজাতে হবে যেন মনে হয় যে আপনি প্রফেশনাল একজন। এবং আমরা যে পোস্টগুলা করি, অবশ্যই পোস্টগুলা একটা খুব সুন্দর পোস্ট হতে হবে। এই যে আমরা এমন লিখি হ্যালো ওয়ার্ল্ড বা হ্যালো হাই দিয়ে আমরা একটা পোস্ট করে দিচ্ছি। আসলে লিঙ্কডইনটা হলো আমাদের একটা মানে খুব প্রফেশনাল জায়গা। আপনি যদি এখানে এই এমন ছোটখাটো কোনো কিছু ভুল করেন, সেক্ষেত্রে লিঙ্কডইন আপনাকে কখনোই আপনাকে ওরা ব্রাউজ করতে দিবে না। কারণ লিঙ্কডইন হচ্ছে একটা খুব সুন্দর এবং খুব ভালো একটা জব অপশন, জবের সেক্টর। তো এখানে হচ্ছে আপনি যদি কোনো আনপ্রফেশনাল কিছু করেন, তাহলে এরা কখনোই মেনে নেবে না। তো আমি সাজেস্ট করব যে আমরা আমরা বিভিন্ন যেমন যেমন যে চলেন আমরা একটু নিয়ে আসি কিছু। হ্যাঁ, আমি কিন্তু চ্যাট জিপিটিকেও বলে দিতে পারি যে আমার কিছু একটা দাও। তো দেখেন আমাকে অনেক কটা লিখে দিচ্ছে, অনেক কিছু লিখে দিচ্ছে। তো আমি এটাই নিই, এটা লিখে নিয়ে আমরা এখানে আসি অ্যান্ড এখানে পোস্ট করে দিই। আপনারা চাইলে পিকও অ্যাড করে দিতে পারেন। এবার পিকটা যেন অবশ্যই প্রফেশনাল মানের একটা পিক হয়। পিকটা যেন কখনোই আনপ্রফেশনাল বা এমন ধরনের কোনো পিক ইউজ করবেন না, এটা হাম্বল রিকোয়েস্ট। অ্যান্ড এখান থেকে আমরা আমরা এখানে পিকচার অবশ্যই একটা পিকচার সেট করবেন। আমি একটা পিকচার সেট করি।
ওকে, এখান থেকে আমরা একটা পিকচার নিয়ে আসি। চলেন চলেন একটা এই পিকচারটা ইউজ করি। আপনারা কিন্তু অবশ্যই এসব পিকচার ইউজ করবেন না। আমি আপনাদের জাস্ট দেখানোর জন্য পিকচারটা ইউজ করছি। আমি যখন আহ, এটা প্রফেশনাল মানে কাজ করব তখন আমি পিকচারটা অবশ্যই চেঞ্জ করে নিব। ওকে, এখান থেকে সেভ ফটো করলাম অ্যান্ড এখান থেকে আমরা এই যে এই ছবির পর আবার ক্লিক করব অ্যান্ড এখান থেকে ফ্রেম অ্যাড করব অ্যান্ড ফ্রেমটা অবশ্যই অ্যাড করে দিবেন। ফ্রেমটা অ্যাড করলে আপনার অ্যাকাউন্টের ভ্যালিডিটিটা বাড়ে। সো এটা অবশ্যই করে রাখবেন এবং এখানে আসবেন, এখানে এডুকেশন অ্যাড করবেন, অবশ্যই এই কাজটা করবেন। তো চলেন আমি একটা এডুকেশন দিই, যে কোনো কিছু দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে সাজিয়ে দিন। আপনারা আপনাদের মতো করে সাজিয়ে দিন। আমি জাস্ট আপনাদেরকে জাস্ট কনসেপ্টটা বোঝানোর জন্য এমনভাবে একটা হজবরলা করে করে দিচ্ছি। আপনারা কিন্তু যখন করবেন তখন অবশ্যই আপনাদের ফুল ডিটেলসটা খুব সুন্দরভাবে দিবেন। ওকে, ওকে, এখন যদি আমরা এখান থেকে আমরা সেটিংয়ে যাব এন্ড এখানে এসে আমরা টু স্টেপ ভেরিফিকেশনটা অন করব অথবা টু ফাস্ট যেটাকে বলে আমাদের। তো আমরা এখান থেকে সেটিংয়ে সাইন ইন অ্যান্ড সিকিউরিটিতে আসবো অ্যান্ড টু স্টেপ ভেরিফিকেশনে আসবো অ্যান্ড এখান থেকে সেট আপ কন্টিনিউ, এখানে আমরা সেম পাসওয়ার্ডটা নিয়ে আসলাম অ্যান্ড সাবমিট। তো এখানে একটা জাস্ট কোড শো হচ্ছে, আমরা কোডটা কপি করি অ্যান্ড আমরা নোটপ্যাডে সেভ রাখি অ্যান্ড কন্টিনিউ। এখন এই কোডটা আমাদেরকে নিতে হবে কোথা থেকে, টুফা ডট লাইভ, এই যে টোফা ডট লাইভ, এটা ফেসবুকের একটা টু স্টেপ ভেরিফিকেশনের কোড। সো এখানে সাবমিট করলে আপনার এখানে কোড চলে আসবে। তো এই কোডটা জাস্ট এখানে এনে পেস্ট দিয়ে ভেরিফাই। তোমার এটা কিন্তু এখন ভেরিফাইড অলরেডি। এখন যদি আমি আপনার এটাকে লগ আউট করে দিই, লগ আউট করে দিলে এইখানে দেখেন যে আমার আবার পাসওয়ার্ড চাচ্ছে। আমি যদি পাসওয়ার্ডটা দিই, ওকে আমি এখানে পাসওয়ার্ডটা দিলাম অ্যান্ড সাইন ইন। দেখেন আমার কিন্তু একটা কোড যাচ্ছে, এই কোডটা আমি যদি এখন রিলোড করি তাহলে কিন্তু এই যে এখানে চলে আসছে এবং আমি দিয়ে দিলেই আমার অ্যাকাউন্টটা ওপেন হবে। তার অন্যথায় কিন্তু আমার এটা ওপেন করা কোনোভাবেই পসিবল না। তো এটার মাধ্যমে আমরা কিভাবে ভেরিফাই করতে পারি জাস্ট সেই কনসেপ্টটা একটু দেখার চেষ্টা করব। এখান থেকে আমরা, তো ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, আমি নেক্সট কোনো ভিডিওতে মাধ্যমে আপনারা ভেরিফিকেশন করবেন আমি সেই জিনিসটা দেখানোর চেষ্টা করব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিও করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।